আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়া জেলার শহর যেন যানজটের শহর। এখন শুনবেন বিস্তারিত। অবৈধ পার্কিংয়ে অতিষ্ঠ নগরবাসী। ব্রাহ্মণবাড়িয়া জেলার শহর যেন এখন যানজটের শহর। জেলা শহরের প্রতিটি মোড় যেন এখন যানজটের ঘাঁটিতে পরিণত হয়েছে। দিনের শুরু থেকে রাত অবধি রাস্তা আর অলিগলির প্রতিটিতে জমে থাকা যানবাহনের ভিড়ে হাঁসফাঁস করছে শহরবাসী। সংকটের মূল কেন্দ্রে রয়েছে অবৈধভাবে পার্ক করা গাড়িগুলোর আধিপত্য, যা জেলা শহরের স্বাভাবিক গতিকে থামিয়ে দিচ্ছে বারবার। হাসপাতাল, বিপণিবিতান, হোটেল কিংবা আবাসিক ভবনের সামনে যত্রতত্র দাঁড়িয়ে থাকা সিএনজি, মোটরসাইকেল, মাইক্রোবাস বা ব্যক্তিগত গাড়িগুলোর শুধু পথ আটকে দিচ্ছে না, তৈরি করছে জনদুর্ভোগের মতো এক ভয়াবহ দৃশ্য। রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্স অনেক সময়ই হাসপাতালে ঢুকতে পারে না যানজটের কারণেই। হাসপাতালের সামনে ও সড়কের পাশে ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের বাইকগুলো এমনভাবে দাঁড় করানো থাকে যেন রাস্তা তাদের ব্যক্তিগত গ্যারেজ। ব্রাহ্মণবাড়িয়া জেলার শহরের মেড্রা, ফারুকি পার্ক, জেলা পরিষদ মার্কেট, কুমারশীল মোড় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় একই অবস্থা প্রতিনিয়ত চোখে পড়ে। অথচ অনেক চালকই দায়সারা ভঙ্গিতে গাড়ি ফেলে চলে যায় তার নিজের গন্তব্যে, যেন রাস্তাঘাট তাদের ব্যক্তিগত সম্পত্তি। শহরের এক ব্যবসায়ী সাংবাদিকদের বললেন, ট্রাফিক পুলিশ দেখে যেন দেখছে না, ব্যবস্থা নেওয়া হয় না, আবার যেখানে সেখানে গাড়ি রাখারও বিকল্প নেই। এ প্রসঙ্গে ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বলেন, জেলা শহরে নির্ধারিত পার্কিং ব্যবস্থা না থাকায় সমস্যা তৈরি হচ্ছে। তবে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং আরও কড়াকড়ি আরোপের প্রস্তুতি নিচ্ছি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, শহরের প্রাথমিক নকশাতে ছিল ঘাটতি। পার্কিং সুবিধা ছাড়া নগরায়ন করায় আজ এই বিশৃঙ্খলা। দ্রুত পরিকল্পিত পার্কিং সুবিধা এবং কঠোর আইন প্রয়োগ ছাড়া পরিস্থিতি উন্নতি সম্ভব নয়। একটি শহরের পরিচয় তার গতি ও শৃঙ্খলা, আর ব্রাহ্মণবাড়িয়া আজ গতি হারিয়ে ধীরে ধীরে স্থবির হয়ে পড়ছে। নাগরিক স্বস্তি ফেরাতে এখনই চাই বাস্তবসম্মত উদ্যোগ এবং কার্যকর বাস্তবায়ন। ব্রাহ্মণবাড়িয়া 24.news